তো আমরা চলে এসেছি কলকাতা স্টেশনে। সে হাই টু এভরিওয়ান। হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এন্ড এ নিউ ব্লগ। সবাইকে প্রথম কথা হ্যাপি নিউ ইয়ার। জানুয়ারিতে আমাদের ফার্স্ট ভিডিও স্টার্ট করছি আমরা, কারণ আমরা যে পুরুলিয়া গেছিলাম সেটা হচ্ছে আগের মাসে গেছিলাম, তো সেটাই আমরা ছাড়ছিলাম। অনেকদিন আমরা ওইখানে পুরুলিয়াতে ঘুরে এসেছিলাম, ওইখানে অ্যাকচুয়ালি পিসির বাড়ি ছিল আর একটা ওইখানে ইনভিটেশনও ছিল, তো ওইখান থেকে আমরা ঘুরে এসেছিলাম। তো আসার পর আজকে ফার্স্ট ভিডিও, তো তোমাদেরকে আমরা মানে আজকে থেকেই আমরা স্টার্ট করছি আবার। আর মানে ফার্স্ট এখানে এই বছরে বাড়ি থেকে আবার স্টার্ট করছি, কারণ এর আগে বাইরে সব ভিডিও হয়েছিল, বাঁকুড়াতে হয়েছিল, পুরুলিয়াতে হয়েছিল, দাদার বিয়ে ছিল। তো আর একটা যেটা তোমাদেরকে আমি বলবো সেটা হচ্ছে দাদার বিয়ে। দাদার বিয়েতে আমরা অ্যাকচুয়ালি ওইখানে দেখবে রিসেপশনের কিন্তু ভিডিও ছিল না, মানে আমরা রিসেপশনের ভিডিও আমরা পোস্ট করিনি, কারণ রিসেপশনটা যেহেতু আমাদের নিজেদেরই বাড়ির ছিল, তো তাই জন্য আমরা মানে সবাই ব্যস্ত, খুবই ব্যস্ত ছিল। তোমরা তো জানোই যারা মানে যাদের বাড়িতে বিয়ে থাকে তারা কতটা মানে ব্যস্ত হয়। রিসেপশনের যে ভিডিও ছিল সেটা আমরা শুট করতে পারিনি। তো যাই হোক, আমরা কিছু ফটো তোমাদেরকে দেখাবো যেগুলো আমরা রিসেপশনে আমরা মানে তুলেছি। আমাদের অবভিয়াসলি রিসেপশনে ফটো তুলবোই আমরা, কারণ ওটা আমাদের সাইডে হয়েছিল। তো সেগুলো তোমাদেরকে আমরা পোস্ট করব, সেটা কমিউনিটিতে পোস্ট করব। আজকে আমরা ফার্স্ট এই বছরে ট্রিপ স্টার্ট করছি, সেটা হচ্ছে বারাণসী থেকে। তো আমরা বারাণসীতে যাবো। আমরা বলতে আমরা সবাই যাবো, অ্যাকচুয়ালি সবাই বলতে আমরা এই বাড়ির আমাদের মা বাবা, তারপরে মামুন, আমি আর আমার দিদুন যাচ্ছে। আর ওই বাড়ি থেকে মানে মামুনের বাড়ি থেকে মা বাবা ও দাদা বৌদি মামা, তো এরা সবাই মিলে যাচ্ছি। তো আমাদের একটা হোল ফ্যামিলি ট্যুর হবে। আর আমাদের আজকে সন্ধ্যাবেলায় ট্রেন আছে এখান থেকে, কলকাতা স্টেশন থেকে ট্রেন আছে। রাতে এত বৃষ্টি হয়েছে কি বলবো, আমি তো অফিস করছিলাম, তো আমি বুঝতে পারছিলাম যে কত জোরে বৃষ্টি হচ্ছিল। পুরো রাস্তাঘাট একবারে দেখো, মানে কন্টিনিউয়াস আধ ঘন্টা মানে এত স্পিডে বৃষ্টি হয়েছে, প্রচুর হাওয়া দিচ্ছিল, চারিদিকে নোংরা হয়ে গেছে রাস্তাঘাট একবারে। তো এখন আমি যাবো নিচে যেয়ে কিছু খাবো, খেয়ে দিয়ে তারপরে উপরে আসতে হবে তাড়াতাড়ি করে, মানে সবকিছু কমপ্লিট করতে হবে, কারণ আমাদের প্যাকিংও আছে। প্যাকিং অলমোস্ট মামুন করে গেছে। এই যে আমাদের বাড়ির পাশে এখানে একটা জায়গা ছিল, মানে এখানে অন্যদের বাড়ি ছিল, তো ওই বাড়িটা ভেঙে এখন এখানে ফ্ল্যাট হবে। আর যে বাড়িটা ছিল সেটা হচ্ছে শুধু একতলারই বাড়ি ছিল, তোমরা দেখেছো হয়তো। তো এইটা এখন ফ্ল্যাট হয়ে 5 তলা হবে। পুরো আমাদের এই সামনে যে জায়গাটা পুরোটা এখন ব্লক হয়ে যাবে, মানে আমরা আর এখানে মানে আলো পাবো না, এরকম ভিউ দেখতে পারবো না পুরো। তো এটা খুবই খারাপ লাগছে, অনেক বছর ধরে এখানে এরকম খালি ছিল। তো যাই হোক, তো যাদের বাড়ি তারা এখন বাড়ি করছে, মানে পুরোটা দিয়ে করাচ্ছে। তো এখন আমাদের এই পাশটা পুরোটা ব্লক হয়ে যাবে, আর কিছু করার নেই এখন। তোমাদেরকে আর একজনের সাথে আজকে দেখাবো। এই যে ওর নাম হচ্ছে মিনু। কিরে কামরাতে আছে, আবার অফিসে ওইখানে ও চলে এসেছিলো, কোথাও থেকে উড়ে চলে এসেছিলো। তো বাবা তারপরে ওকে নিয়ে এসেছিলো, এরকম কার্টুনে নিয়ে এসেছিলো। দেন তারপরে তখন এইটুখানি ছিল, মানে আর অনেক শান্ত ছিল। আর এখন দেখো কামরাতে পুরো চলে আসে, দেখো দেখো। তো তখন ওকে আমরা এরকম রেখেছিলাম বক্সে, এখন ওর খাঁচা টাচা আমরা নিয়ে এসেছি। ও একাই আছে, আর একটু বড় হলে ওর আর একজন যে পার্টনার থাকবে তাকে নিয়ে আসবো। আর ও হচ্ছে আফ্রিকান লাভ বার্ড, খুবই মানে কি বলবো অ্যাগ্রেসিভ হয়ে গেছে এখন। আগে খাবার দিলে পরে ও ওই কোনাতে যে থাকতো, ওই কোনায় বা এই কোনায়, এখন খাবার দিলে ও মানে হাতে গায়ে চলে আসে। এই যে এখন যেরকম আমি এখানে চলে এসেছি, তো হাতে গায়ে চলে এসছে। ওর যে ঠোঁটটা এত ধার হয়ে গেছে, এত কামড়ায়, মানে মামনকে তো কতবার দিয়েছে কামড়ে, আমাকেও দিয়েছে অনেকবার কামড়ে। যাও যাও তুমি ওখানে চলে যাও, হ্যাঁ যাও চলে যাও। তো এখানে আমার হাতে এখানে আমি দিই কিছু খাবার, তো ও খায়, যেমন ছোলা দিই ওকে, এটা খাবে। কামড়াচ্ছিস কেন? হ্যাঁ 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 কামড়াচ্ছিস কেন? হ্যাঁ হাই করে দে সবাইকে, সবাইকে হাই করে দে, আগে সবাইকে হাই করে দে। কামড়াতে নেই, কামড়াতে নেই, হ্যাঁ কামড়াতে নেই। যাও যাও চল, তোর খাওয়া তো শেষ হয়ে গেছে রে, খাবার দিতে হবে তোকে। যা যাও, এটাতে খেল, এটাতে খেল, এই যে এটাতে খেল, এটাতে আমি এটা বানিয়ে দিয়েছি এখানে এরকম করে, তো এটাতে খেলে। বাট আমরা এটা বুঝতে পারছি না যে ও মেল না ফিমেল, কারণ বলছে যে আরও 2-3 মাস পর ওকে বোঝাই যাবে। ওর নাকি কোন একটা কি কালার হয়নি এখনো, বাট ও যা অ্যাগ্রেসিভ হয়েছে আমাদের তো বোঝাই যাচ্ছে, বুঝতেই পারছি যে ও একটা মেল পাখি, তাই না? হ্যাঁ হ্যাঁ। এখন বাজে অলমোস্ট 7টা বাজতে চলেছে, আমরা বেরোবো 8:30 নাগাদ। এই যে এই নিয়ে এখনো বসে আছে। হ্যাঁ রে, কি করছিস মামুন? এখন 6:30 বাজে। 6:30 মোটেও বাজে না, দেখা
6:30 বাজে, 6:30 6:45 বাজে, 6:30, হ্যাঁ তো অলমোস্ট 6:45 বাজে। রেডি হও, এখনো বাকি আছে না? আমরা যাব 9টার সময়। হ্যাঁ তো রেডি হবি না তো এইভাবে বসে থাকবি? একটা কোনো এক্সাইটমেন্ট নেই যে ঘুরতে যাচ্ছি আমরা, এতজন মিলে ঘুরতে যাচ্ছি। দিদুনও চলে এসছে, দিদুনকে নিয়ে আসা হয়েছে। এই যে দিদুন চলে এসছে, দিদুনকে কিছুক্ষণ আগে নিয়ে আসলাম। আর আমাদের এই যে এটা হচ্ছে আমাদের সব থেকে একটা গুডি ব্যাগ বলতে গেলে, গুডি ব্যাগ বলছি আমি। হ্যাঁ গুডি ব্যাগ কখনো নিজেই নিজেকে দেওয়া হয় কি কাউকে গিফট করা হয় গুডি ব্যাগ? হ্যাঁ তো যাই হোক, তো আমাদের জন্য তো এটাই গুডি ব্যাগ, তাই না? এখন আমাদের এটা পুরো একদম ভর্তি, আমাদের মধ্যে বিস্কিটস আছে, তারপরে কেক আছে, তারপরে চানাচুর আছে, নিমকি আছে, মানে সব কিছু আছে মোটামুটি, চকলেট ছাড়া সব কিছু আছে। আর এই যে আমাদের মিনু, ও বুঝতে পেরে গেছে যে আমরা যাচ্ছি, তো আমি ভাবছি যে কার কাছে রাখবো ওকে আজকে। চলে আয় 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 আয়। মা ওদিকে পুজো দিচ্ছে, আর এখানে আর একজন বসে আছে। এই আমরা জাস্ট কফি টফি খেলাম, ব্যাগ ট্যাগ এখনো গোছাতে হবে। মামুন চো, আমার ব্যাগ গোছানো হয়ে গেছে, সব ডান, সব কিছু হয়ে গেছে। যে জামা প্যান্ট পরে তাহলে রেডি হয়ে একেবারে ওকে যা, চলে এখনই যা। রুটি হবে তো, রুটি হবে তো ওপরে গোছাবি না? ওপরে ঘর টর গুলো ঠিকঠাক করে গুছিয়ে টুছিয়ে আসবি না? সব হয়ে গেছে, তাই জন্য আমি এত নিশ্চিন্তে বসে আছি। তাহলে আমায় করতে হবে আমার জিনিসপত্র। আর এই যে এখানে যে বইপত্র এগুলো যে রেখেছিস, যে এখানেই থাকবে, ঢুকিয়ে রাখ এগুলো ভেতরে অ্যাট লিস্ট। আমরা 3 দিনের জন্য যাচ্ছি। 3 দিনের জন্য যাচ্ছি, বাট আমরা তো 5 দিন তো আমাদের মানে বাইরে থাকতে হচ্ছে না ঘরের। কই আজকে এই যে যাচ্ছি, কালকে ট্রেনে নামবো, আজকে ট্রেনে উঠবো, কালকে নামবো। আজকে একদিন হলো, কালকে থাকছি, পরশু থাকছি। আজকে তো এখনো বাড়িতে রয়েছি। হ্যাঁ তো বেরিয়ে যাবো না কিছুক্ষণের পর, রাত্রিবেলায়। রাত্রিবেলা না, 8টা নাগাদ বেরিয়ে যাবো, 8:30 ম্যাক্স টু ম্যাক্স। হ্যাঁ 10:30টায় কিন্তু ট্রেন, আমরা কিন্তু 9টায় বেরোলে চলবে না। 11:15 ট্রেন, 11:45। যাই হোক একটু তাড়াতাড়ি করে আমাদের বেরোতে হবে। आई डोंट वांट एनी काइंड ऑफ लेट, ओके? हमको लेट नहीं चाहिए, खुद ही इतना लेट करता है। हाँ तुम्हारे लिए मेरे को लेट नहीं चाहिए। वेट करते हैं फिर ये रेडी होता है, ऐसा नहीं है, জলদি करना पड़ेगा, জলদি করো। আমার ব্যাগ গোছানো হয়ে গেছে, আমার ছাতা নিয়ে নিয়েছি আমি ব্যাগে। আমার সবের মধ্যে গ্যাজেটস আছে, গ্যাজেটস বলতে কিছুই নেই, শুধু কি আছে, চার্জারটাই আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা পুরো রেডি হয়ে গেছি। এই হচ্ছে আজকে আমাদের লাগেজ, এটা আমার আর তনুর লাগেজ, বাকি সমস্ত নিচে রয়েছে দিদুন, মা, বাবা, ওদের সবার। আর তো আমরা রেডি হয়ে গেছি, এখন 9:15 বাজে, আমরা এখন বেরোবো, কারণ কি আমাদের ট্রেন হচ্ছে 11:15টার সময়। তোমাদের তনু অলরেডি সবকিছু ডিটেলস দিয়েই দিয়েছে, বলেই দিয়েছে। তো এবার আমরা বেরোচ্ছি, তনু এখনো রেডি হয়নি, ও বিহাইন্ড দ্য ক্যামেরা এখনো বাড়ির জামা কাপড়ে ঘুরছে। যাই হোক, আমার জামা প্যান্ট নিচে আছে, তো আমাকে নিচে যেই পড়তে হবে। হ্যাঁ এবার নিচে যাবি আর বকা খাবি, ঠিক আছে? আমরা এখন বেরোই, কারণ এবার আমাদের ক্যাবও বুক করতে হবে, ক্যাব আসতেও টাইম লাগবে। তো চলো এখন নিচে যাই, ও তাড়াতাড়ি রেডি হোক, তারপরে বেরোবার সময় আবার দেখা হচ্ছে। চল এবার চল, চল 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 চল, খোল দরজা খোল। সবাই রেডি হয়ে গেছে, একবারে আমিও রেডি হয়ে গেছি তাড়াহুড়ো করে। আমাদের ক্যাব চলে এসেছে, আপনারা নামিনি এখনো কেউ। হ্যাঁ হ্যাঁ চ চ চ, আমি বন্ধ করে যাচ্ছি। তো চলো, তোমাদের দেখা হচ্ছে আবার স্টেশনে, দেখা হচ্ছে। এখন আমরা বেরোই তাড়াতাড়ি করে, এই যে ক্যাবের এখানে চলে এসছে, এই দুটোই চলেই এসছে। চ চ চ। আমার ফোনটা, তোর ফোন কোনটা? আমার ফোন তো ব্যাগে। চ চ চ চ। তো তোমাদের সবার সাথে দেখা হচ্ছে স্টেশনে, যাই তাড়াতাড়ি করে, ট্রেন টাইম আছে এখন, সবে 9টা বাজে। তো যাই হোক একটু তাড়াতাড়ি করে যাবো, বেশি লেট করবো না, কারণ রাস্তার ব্যাপার আছে। তো চলো যাওয়া যাক, ট্রিপ স্টার্ট হচ্ছে এখন আমাদের বেনারস। ওকে চলো। মা ওরা বেরিয়ে গেছে, এখন আমরা দাঁড়িয়ে আছি এখানে রাস্তার মধ্যে। কই কতক্ষণ দেখাচ্ছে, কই গেল? ফোন কর দেখি, এটা তো তো আমাদের একদম নতুন গাড়িতে দিয়েছে, 1 সপ্তাহ হয়েছে, প্লাস্টিক কিছু করিনি, সিএনজি গাড়ি। ঠাম্মারা দাঁড়িয়ে আছে এখানে,
চলো টাটা, যাওয়া যাক। এটাই বাকি ছিল এখন। সামনে এখানে একটা বিয়ে বাড়ি আছে, বিয়ে বাড়ির বরযাত্রী হয়তো ঢুকছে, কন্যা যাত্রী বা বরযাত্রী। পুরো দিকে লরি দাঁড়িয়ে, বেরোলাম, রাস্তায় আছি। আর লরিটা এখানে ঢুকালো কেন আমি বুঝছি না। ট্রেন তোমাদের 12:58। আমাদের ট্রেন 11:15। পুরো এই পাশে ঠিক আছে, পুরো রেডি লম্বা হও, করে রেডি জ্যাম। হও। ঠিক আছে, ঠিক আছে, রেখে দাও। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঘোড়া আসছে। ঘোড়া, তার মানে বর আসছে, তার মানে এই গানেই তো ঘোড়া পাগল হয়ে যাবে আধা। এই যে ঘোড়া। ও বউ চলে এসছে। ঘোড়া, হ্যাঁ। বর বউ দুজনে আছে। ও এটা তো ওই যে আমার কলেজের জুনিয়র একজন, বাবা তানিয়া। হাই করে দে তানিয়া, হাই। মানে বিয়ে হয়ে আসছে। বিয়ে হয়ে গেছে তার মানে। এই যে গাড়ি করে। চলো রে বাবা, চলো এবার একটু চলো। তো আমরা চলে এসেছি কলকাতা স্টেশনে। আমাদের গাড়িটা আজকে কত জোরে উড়িয়েছে বল। আজকে গাড়িটা কিন্তু মানে রাস্তায় মার খেয়ে যেত, ও যেইভাবে চালাচ্ছে। তো মা ওরা একটা গাড়িতে উঠেছে, আমরা একটা গাড়িতে উঠেছি। মা ওরা আগে পৌঁছে গেছে স্টেশনে। আমি ফার্স্ট টাইম আসছি কলকাতা স্টেশনে, জানি না এখানে কোথা থেকে কোথায় ঢুকতে হবে। পুরো সে ইসের মতন লাগছে রে, মানে এয়ারপোর্টের মতন, মানে পুরো একদম এয়ারপোর্টের চেকিং যেরকম হয় সেই হিসেবে। ও বাবা, ব্যাগ দিতে হবে, দাঁড়া। মনে হচ্ছে আমি ফ্লাইটে যাচ্ছি। এটা বার কর, এটা বার কর, এটা তুলে দে, আমি ট্রলিটা তুলে দিই। এরকম সে ফ্লাইটে দিতাম আগে, বাট ফ্লাইটও এখন বন্ধ হয়ে গেছে, ফ্লাইটে এখন ইন্টারনাল হয়ে গেছে। মা বলেছে যে 4 নম্বর দিকে রাখ, এটার উপর রাখ, একদম সামনের দিকে যেতে, ট্রেন দাঁড়িয়ে আছে। আমন কলকাতা স্টেশনটা কিন্তু ভালো, আমি মানে এই ফ্যাসিলিটিগুলো আমি ফার্স্ট টাইম দেখছি এখানে, তাই না? দেখেছিস শিয়ালদা হাওড়াতে আছে? ওটাই বলছি যে এই এরকম এসকেলেটার নেই এখানে। ও, আমি ফার্স্ট টাইম আসছি কলকাতায়, ফার্স্ট টাইম কলকাতা স্টেশন, বাট ভালো লাগছে। আমি মানে বুঝতে পারিনি যে সত্যি এত কিছু ফ্যাসিলিটি আছে এখানে। ফার্স্ট অফ অল এই এসকেলেটার, দেন ওই সামনে দিকে, ওই সামনে কতটা আমাদের যেতে হবে সামনের দিকে। এখন তোকে বলছি এটার উপরে রেখে দে, বেচারা মামুন দুটো ব্যাগ পড়বো কেন এটাতে, গাড়ির চাকা আছে ট্রলিতে। এখন অনেক টাইম আছে, কটা বাজে এখন? এখন সবে 10টা বাজে, এখন আমাদের 45 মিনিট বাকি আছে। ভাব, ট্রেনের লাইট ফাইট কিছুই অন হয়নি, দেখো। তো চলো, তোমাদের সাথে আবার দুর্গাপুরে দেখা হবে, আর না হলে কালকে সকালে দেখা হবে একবারে। আমরা শব্দবেদীতে আছি। শব্দবেদীতে কলকাতা টু বারাণসী 10:45। কালকে সকালে নামাবে কটায়? 10:30 নাগাদ কালকে নামাবে। চলো, আমাদের সাথে দেখা হয়ে গেছে, এখন উঠি।